তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো আজকে আমরা দার্জিলিং থেকে চেক আউট করে যাচ্ছি, আর এখন ভাই সকাল 9টা, আর এখন যাবো হচ্ছে শিটংয়ে। সুমন কই রে? এ খেপা চল। তো শিলংয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে, আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের গাড়ি, তো এটা ক্রেস্টা, আর এই ছিল হচ্ছে আমাদের হোটেল অ্যালবার্টস। তো চলো, গাড়ি ভাড়া, শিলংয়ে কত রুম সবই বলবো, খালি সঙ্গে থাকো, রাস্তায় ভিউগুলো দেখতে থাকো, ওখানে গিয়ে সব ইনফরমেশান দিচ্ছি, ঠিক আছে? তো চলো জায়গাটা স্টার্ট করা যাক। ফাইনালি আমাদের লাগেজ পিছনে সব সেট হয়ে গেছে, যেহেতু আমরা কম জন আছি, 5 জন আছি, তো আমাদের লাগেজগুলো এখানে সেট হয়ে গেছে। বাকি তো দেখছো সামনে একজন, মাঝে 2 থেকে 3 জন, আর পিছনে 2 থেকে 3 জন বসতে পারবে। তো এই হচ্ছে গাড়ির এন্ট্রিয়ার। আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট দিন। বল ভাই কি বলছিস? শিলং, ওখানে ফুল মস্তি হবে, 5 জন মিলে ফুল এনজয়। না ভাই, এনজয় তো হবে, এটা বলতে হবে। বনফায়ার হবে, চালদি আমাদের স্পন্সর, এই যে বাবার ছেলে স্পন্সর, আর এই যে স্পন্সর हम लोग कोलकाता से भैया। তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের জার্নি মাঝে 2 দিন সাইট সিইং পড়বে, সেটাও আমরা দেখে নেব। আর এই দার্জিলিং এর হোটেল থেকে আমাদের শিলং এর হোটেল অবধি যেতে অলমোস্ট 3 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তো চলো, তোমরা রাস্তায় পাহাড়ি রাস্তা ভিউটা উপভোগ করো, আর কি পাহাড়ি রাস্তা উপভোগ করো, আর ভিউ পয়েন্ট গুলো দাঁড়াবো, সেখানে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো। তো ফাইনালি কিছুটা রাস্তায় এসে আমরা এখন দাঁড়িয়েছি কুইন হিল পার্কে। কুইন হিল পার্কটা নিচে আছে, তো এখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করছে এখন। আর পিছনে বসে বমি হয়ে গেছে, তো এটা বলা কিছু না, তাও বললাম। বাট আর তোমার যদি টয়লেট পাওয়ার জন্য রেস্ট নিতে যাও, খাওয়া দাওয়ার জন্য রেস্ট নিতে যাও, তো এখানে আসো কুইন হিল পার্কে, এখানে রেস্ট নিয়ে নেবে, গাড়ি ড্রাইভার এমনি দাঁড় করে দেবে। তো আমাদের গাড়ির ড্রাইভার সবাই সাথে পরিচয় করেছি, হচ্ছে গাড়ি ড্রাইভার। হ্যালো। তো এ তো ঘুমন্তে জানো, বাকিরা ওকে। ভাই বমি করছে বলে বেজ্জতি করছে। তো চলো মোমোটা খেয়ে নি, এই আন্টির দোকান থেকে মোমোটা খাচ্ছি। চলো মোমো খেয়ে নি, দেন ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা মংপো থেকে রাইট টার্ন নিয়ে আমরা যাচ্ছি শিলংয়ের দিকে, আর মংপো থেকে যদি আমি সোজা যাই তাহলে আমাদের পড়বে হচ্ছে সেবক হয়ে শিলিগুড়ি। তো আমরা রাইট টার্ন নিয়ে আলাদা রাস্তা দিয়ে এখন যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা এতই ছোট যে দেখতে পাচ্ছ গাড়িগুলো কীভাবে আসছে আর দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। তো চলো, এই একটা ইনফরমেশান দিলাম যে রাস্তা কোথা থেকে ভাগ হচ্ছে। তোমরা দার্জিলিং থেকে মংপো অব্দিও শেয়ার গাড়ি করে আসতে পারো, দেন ওখান থেকে চলে যেতে পারো। সিঙ্গেল রাস্তা হওয়ার জন্য দেখতে পাচ্ছ আগের দিকে গাড়ি চলে এসছে বলে আমাদের গাড়িকে এখন পিছনে যেতে হচ্ছে। এখন রাস্তা সিঙ্গেল হওয়া এই একটা নেগেটিভ পয়েন্ট। এখন আমাদের গাড়িটা সাইড হবে, দেন ওদিক দিয়ে গাড়িগুলো বেরাবে সব। আর এদিকের এত সুন্দর সুন্দর ভিউ আছে, আর আমরা অলরেডি চলে এসেছি, আর 11 কিলোমিটার বাকি, ঠিক আছে? ফাইনালি আমরা এখন যোগীঘাট, ঠিক আছে? আর এখানে ভিউটা দেখবে, জাস্ট ওই দিকে ঝর্ণা পড়ে আসছে, আর গাইস জাস্ট দেখো, ও ভাই সাব, এন্ড যোগী ব্রিজ, আর চারদিকে ভিউ ভাই, ও জাস্ট ফিলিং আলাদা ভাই, মাত্র। তোমরা যদি এদিকে আসো, শিলং রুটে আসো, তো অবশ্যই যোগীঘাটে একবার হল্ট দিও, কারণ এই ভিউ, এই অনুভূতি মিস করো না, ঠিক আছে? ও ভাই আলাদাই। ফাইনালি আমাদের চান দান কমপ্লিট। চান করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর জল, মানে চান না করে পারছি না। তোমার দেখাচ্ছি, এই যে জাস্ট দেখো যোগী ব্রিজ, আর বাঁ দিক ডান দিক দুদিকেই, আমরা ডান দিকে ছিলাম।
গ্রুপে পাঠাই, গ্রুপে দিই নি। জাস্ট ডান দিকে ঝর্ণার দেখো জলটা। हाँ सब लोग नहा रहे हैं, हम लोग तो इसलिए नहा रहे हैं भाई साहब। ওই দূরে দেখতে হচ্ছে যা জল মাইরি, বিশ্বাস করো বিশেষ সেই লেভেলের জল। তোমরা আসলে অবশ্যই যদি ফ্রি থাকো তো স্নান করে নিও। অবশ্যই সব ড্রাইভাররা দাঁড়ায় এখানে যাতে তোমরা এনজয় করতে পারো এই সুন্দর মোমেন্টটা। আর আমাদের ট্রিপের বেস্ট পার্ট হচ্ছে এইখানে স্নান করাটা, সিরিয়াসলি বলছি বেস্ট পার্ট। জানি না আর লাস্ট তো এই সিটংয়ে হোমস্টে থাকবো, এটাই যে লাস্ট। তো দেখি এর মধ্যে একটা বেস্ট মেমোরি হয় কিনা। তো চলো এখান থেকে 10 किलोमीटर बाकी, तो जाओ जाओ। सितोंग भी तो बहुत आदमी जाते हैं। हाँ तो फिर जब सीजन होता है कमला लेबू का शिलोंग आपका 1 नंबर 2 नंबर 3 नंबर ऐसा बोलता है ना। हाँ, एक हाँ। रास्ता तो आपका ऊपर से है अच्छा और ये आपका 1 नंबर आने का रास्ता यही है। अच्छा अच्छा अच्छा। রাস্তার অবস্থা দেখছো কি ভাঙাচোরা অবস্থা, দেখো পুরো ভাঙাচোরা রাস্তা। এখান দিয়ে গাড়ি যাওয়া মানে বিশাল ব্যাপার। भैया कॉन्टैक्ट नंबर दीजिए, इधर तो कॉन्टैक्ट नंबर दो। 815 815 9821 440। हाँ ये मेरा कांटेक्ट नंबर है। मैं दार्जिलिंग में रहता हूँ। तो हर जगह के लिए टैक्सी मिल दार्जिलिंग पे? मैं दार्जिलिंग से हर जगह के टैक्सी में करता हूँ। ठीक है मुझे कांटेक्ट करने के लिए उसी नंबर में आप लोग कांटेक्ट कर लीजिए। ঠিক আছে। তো তোমরা দাদা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলে যে কোনো ট্যাক্সি সমস্যা হোক তোমরা দাদার কাছে সলভ পেয়ে যাবে। আর হোমস্টে ওখানে গিয়ে হোমস্টের মালিকের সাথে কথা বলে সব কিছু বলে দিচ্ছি। তোমাকে যাই ভেতরে যাই, গিয়ে সেদিন কথা হচ্ছে। তো ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আর রুমটা তোমাদের আমি দেখে দিচ্ছি আগে, কারণ রুম এরপর নোংরা হয়ে যাবে, এটা যা আছে। তো তো এই হচ্ছে 402 নম্বর রুম। ঢুকেই এদিকে একটা বেড, ডাবল বেড আছে, এদিকে একটা ডাবল বেড আছে, এখানে আয়না দেখতে পাচ্ছ ইয়ো। আর ভিউ দেখবে জাস্ট মারাত্মক ভিউ, মারাত্মক। তো এইখানে থাকা খাওয়া সমেত, হ্যাঁ ভাই তুই করছি ভাই, তোর ভাই পুরো ফুল ক্রেডিট তোর, এখানের ফুল ক্রেডিট ভাই তোর, ঠিক আছে। তো এখানে থাকা খাওয়া সমেত পার হেড নিয়েছে হচ্ছে গিয়ে 1200 টাকা করে। 1400 বলেছিল, একটু কম করে 1200 হয়ে গেছে। তো ভাই যা ভিউ ভাই, একটু খোল জানলাটা খোল সল। ও ভাই ওহো নেক্সট লেভেল ভিউ। তো চলো ওয়াশরুমটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি একবার যে ওয়াশরুমটা কেমন। লোকের ডিমান্ড থাকে যে ওয়াশরুম পরিষ্কার কিনা। তো এই হচ্ছে ঢুকে বেসিন, দেন খাবার আছে, গিজার, অ্যান্ড এখানে কোমোড, টয়লেট পুরো ক্লিন আছে। ভাই হাম সিজন কি পার নেंगे, চলো। এই যে আমাদের এই রুম খুলে আছে আমাদের ভাই, মন খারাপ কেন? ও সকাল থেকে দুধ টেবিল দেয়। তো এখানের ওয়েদার মানে নিমেষের ভিতর চেঞ্জ হয়ে গেল। এই যে চান করে নিচে আসলাম আর হুট করে ওয়েদার পুরো সূর্য ছিল, কিন্তু ছবি আমি তুললাম, হুট করে ওয়েদার জাস্ট দেখো, জাস্ট ওয়েদারটা দেখো একবার ভাই, পুরো ফগি আর কুয়াশার জন্য ভাই হাওয়া দিচ্ছে সেই লেভেলে। জাস্ট দেখো উপর তো পুরো, এদিকে একবার ভিউটা দেখে দিই, এই সাইড দেখো পুরো ওয়েদার, বৃষ্টি হচ্ছে আবার, ওইদিকে মেঘে খেলা হচ্ছে ওই দূরে আবার রোদ উঠেছে। জাস্ট ওয়েদার দেখো, মানে এই সত্যি পাহাড় মানেই যে ওয়েদার পরিবর্তন হয় সেটা এখন টের পাচ্ছি। দার্জিলিংয়ে টের পাইনি, এখানে যা টের না পেলাম, হুট করে নিমেষের ভিতর জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর চেঞ্জ হয়ে গেল। আর ও ভাই এই দেখো মেঘ দৌড়াচ্ছে খালি, একবার দেখো যাচ্ছে তাহলে বুঝতে হবে মেঘ দৌড়াচ্ছে। তো মেঘ দৌড়াচ্ছে খালি, আর ওই দূরে আকাশ পরিষ্কার আছে আবার। তো ফাইনালি হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। খাওয়া দাওয়াতে একটু দেরি হয়েছে, বিকজ ওদের মাছটা শিলিগুড়ি থেকে আনলো, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তার জন্য রাগ অভিমান ছিল, কারণ খিদা পেয়ে গেছিলো, কিন্তু খাবারটা খেয়ে সব ভুলে গেছি। তো এখন একটু বেরিয়েছি বাইরে হাঁটতে, বাইরে পরিবেশটা একবার দেখিনি একটু ভাই, কেমন পরিবেশ আছে।
তো জাস্ট বৃষ্টি হলো, বৃষ্টি হালকা থেমেছে। তো এখন একটু হাঁটাহাঁটি করি। আশেপাশে তেমন ঘোরার কিছু নেই। অরেঞ্জ বাগান আছে, সেটা এখন বন্ধ। সেখানে এখন মানে কি বলে কমলালেবু নেই। তো এই আশেপাশে পাহাড় ঘুরবো, খাওয়া দাওয়া দেখাবো, বনফায়ার দেখাবো, সরি বারবিকিউ দেখাবো, অনেক কিছু দেখাবো। ঠিক আছে, মানে মেনলি হোমস্টেতে আমরা থাকছি যে সেই একদিন তোমার থেকে কী কী করবে সেটাই দেখাবো। তো সকালে আসলাম 12টা 1টা বেজে গেছিলো, লাঞ্চ করলাম, এখন করে একটু বাইরে হাঁটাহাঁটি করছি। দেন ইভিনিং স্ন্যাক্স আছে, বারবিকিউ আছে, ডিনার আছে। এই দেখাবো যে হোমস্টেতে 1200 টাকা যে নিয়েছে সেটা ওয়াটের কিনা। আর বারবিকিউর জন্য আলাদা 1200 টাকা 1 কেজিতে। তো 1 কেজি মাংস জন্য 1200 টাকা দিতে হচ্ছে, তো ওটা আলাদা। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা এখন ইনভেস্টিগেশনে নেমে কি বলো ওটাকে? ভাই ভাই কোথায় যাচ্ছি আমরা? ও হোল্ড অন, ওই ওপর দিয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি খুঁজছি আমরা? সোনা না রূপো? আমরা এখন তদন্ত দেখেছি নিচে আসা কোথায় যাচ্ছে দেখার জন্য। হ্যাঁ, নিচে কি আছে আদৌ? আর এখানে ঔষধি গাছপালা আছে, তো সে দেখি নামতেই কষ্ট হচ্ছে, উঠতে তো হেঁটে যাবে। ভাই अलग ही लेवल का जुनून है भाई हम लोगों पे। ভাই কেউ আসেনি, আমি আরও আসছি। আর এই বৃষ্টির ভিতর বসে স্লিপ পুরো জায়গা। আর এই যে বন্দুক দেখি, বন্দুক দেখি ভাই, শর্টগান দেখি, এদিকে शॉटगन भाई साहब, अलग ही लेवल का हो रहा है हम लोगों में। देखो ओए किसके जाते चलो 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 भागो। আমি সিআইডি না, ও হচ্ছে খ্যাপা মাল। ভাই সিরিয়াসলি উঠবো কি করে? এই হয়ে ওই যে ধাপ ওর আরও ওপরে ভাই, কিন্তু আলাদা শান্তি আছে, মানতে হবে। এ ভাই দাঁড়া রে, সিআইডি তুই দাঁড়া। তো চলো, এটা আলাদাই মজা হচ্ছে। বল এই ভাই, পাহাড়ের পর নিচে নেমে গেছি আমরা। ওঠা যাবে তো ভাই? কত নিচে যাচ্ছি আমরা। বন্ধুকে ঘুরে আসলে এখন একটা তো আমরা যে দিক দিয়ে নেমেছি ওইদিকে নিচে এসে গ্রাম মতো ছিল, ওখান থেকে মানুষকে জিজ্ঞাসা করতে করতে ওপরে উঠছে। আর ওপরে ওঠার সময় আপনি কেন দেখো ভাই, আর ওপরে ওঠার সময় একজনকে পেয়ে গেছি যিনি আমাদের ভাষা বুঝতে পারছি না, ভাষার মিল হচ্ছে না, কিন্তু উনি আমাদের ছাড়ার জন্যে মেন রোড অব্দি আইছে। দেখতে পাচ্ছ, উনি আমাদের ছাড়ার জন্য মেন রোড অব্দি চলে আসলো। উনি হিন্দি ইংলিশ বাংলা কিচ্ছু বুঝে না, উনি নেপালি ভাষা বলছে, আমরা আমাদের ভাষা বলছি, বুঝতে পারছি না। উনি আমাদেরকে ছাড়ার জন্য পুরো উপর অব্দি আসছে। মানে এখানকার মানুষজন কত হাম্বেল। হ্যাঁ জঙ্গল জঙ্গল সামায়। अच्छा इधर मेन रास्ता। हाँ और रोड, शुक्रिया शुक्रिया। তো দেখছো মানুষ কত হাম্বেল এখানে, ভাষায় কম্বিনেশন না হলেও মনে কম্বিনেশন হচ্ছে। তো সিআইডি কিছু বলবে? সিআইডি এখন হাঁপাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি পুরো একদম মেন রোডে। ও ভাই আলাদা এক্সপিরিয়েন্স। এখন আসেনি? কোথায় মেন রোড? আচ্ছা ওই যে ইসকে ভাই আরামসে। তো ফাইনালি এখন সন্ধেবেলা গরম গরম চা বানানো হলো। চায়ের কালার অলরেডি ওকে আছে, সময়টা একটু বেশি লাল হয়ে গেছে কেমন। আর এদিকে সাথী স্পেশাল চা বানাচ্ছে। ভাই কেমন খেতে ভাই? কেমন খেতে? ভালো না, এই দুধের চা ভালো লাগে। ও এই দুধের চা এমনি সত্যি প্যাকেট দুধ ভালো লাগে না, বাট এরা একটু পরে চা দেবে আবার। এরা জাস্ট আমাদের একটু একটু টেস্ট করে দেখি, তারপর বলছি। তাও চালি করে দিশা করুন, ভালো লাগছে তো, সত্যি ভালো লাগছে। চিনি একটু কমে গেছে বাট ভালো লাগছে। তো এরপর একটু নিজে চা বানিয়ে দেবে, সঙ্গে পকোড়াও দেবে আই থিঙ্ক।
তো সেটা খেয়ে টেস্ট করবো কোনটা ভালো, ঠিক আছে? অবভিয়াসলি আমারটাই ভালো হচ্ছে আমি জানি, জাস্ট জোকিং। তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আমার স্পেশাল চা খাওয়ার পর এখন চলে এসেছে এদের স্পেশাল চা, ঠিক আছে? এদের স্পেশালের লিকার চা প্লাস ভেজ পাকোড়া। ওকে, কিন্তু ভাই এর সাথে মুড়িও জমিয়ে তো। চাললি ভাইবো, আমার স্পেশাল চা ভালো লাগবে না এই চা ভালো লাগবে? বল কোনটা ভালো লাগবে? হে বল ভাই, হে বলতে হবে, ঠিক আছে? আমি তো বলে দিচ্ছি ভাই এটা ভালো লাগবে, আমারটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এই চাটা খাই। আর ভাই বন্ধুদের সাথে আছি ভাই, মজা হচ্ছে, মজা হবে, তোমাদের ওই মোমেন্টগুলো দেখাতে পারছি না। তো ভাই, ও ভাই কি দেখে ফেললাম এটা? জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সাউন্ডটা শোনো, কিছু দেখতে চাই যাই না, আই থিঙ্ক দেখা যাচ্ছে হালকা হালকা লাইট লাইট জ্বলছে, বাট আমি চোখে যা দেখছি না মারাত্মক। তো চলো, ওরা চা খাবে কবে যাই না, আমি চাটা খেয়ে নিই। খেয়ে রিভিউ দেওয়ার কিছু নেই, চাটা ভালো, পকোড়া ভালো, কারণ নিচে ক্যান্টিনে রান্না করেছে। সো এনজয় করি, টাটা। তো এখানে বাজছে গান আর এখানে হচ্ছে বারবিকিউ, ঠিক আছে? তো ভাই এটাই মজা, ভাই এটাই মজা, একটা দিন ফুল এনজয়। কি ভাই এনজয় হবে তো? ও ভাই ভাই अलग ही नशे में भाई, अलग ही दुनिया में भाई। ও তো চলো আমরা একটু ভাই এনজয় করি, তোমরা দেখো এনজয়টা। আর কি করবে তোমরা, তোমরা তো আসতে পারবে না। যদি আসতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো। A to Z ফুল সার্ভিস পেয়ে যাবে, বারবিকিউ থেকে শুরু করে স্টে, থাকা, খাওয়া দাওয়া সব পেয়ে যাবে, ঠিক আছে? তো আসো, এনজয় করতে হলে আসতে হবে। কোথায়? উত্তরা হোমস্টেডে। তো চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুন্ডি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমাদের উত্তরা হোমস্টে প্রথম এখানে কেক কাটানো হলো, হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে সবাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই উইশ হচ্ছে, ঠিক আছে, একই ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এত সুন্দর করে আমাদের সাজানো হয়েছে। আপনারা চাইলে এরকম সাজাতে পারতেন, অসুবিধা নেই। আপনারা আসুন, দেখুন সবকিছু আমাদের এদিকে ডেকোরেশন করা হয়েছে, বাইরে বারবিকিউ হচ্ছে। এরপরে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আলাদা আমি এখন বলছি না, সেটা পরে বলবো। আপনারা দেখবেন সেই সব, আপনারা দেখুন সব। তোমার এক্সপিরিয়েন্স বলো। তো মানে কি বলবো, তোমার কেমন লাগছে দিদি বলো? উত্তর হোমস্টে পক্ষ থেকে এত কিছু হচ্ছে। দাদার কোনো কথা মানে বলার তুলনা নেই। দাদার সাথে আমি 3 দিন ধরে আছি। বার্থডে সেলিব্রেশন দিদির সাথে ফার্স্ট বার্থডে একসাথে। পাহাড়ে এক্সপেরিয়েন্সটা কেমন? আমি চাইছিলাম যে আমি 24 তারিখে বার্থডে সেলিব্রেট করবো, 24 তারিখে বার্থডে, কিন্তু আসতে পারিনি কোনোভাবে। আজকে জেঠু তুমি এবার কিছু বলো তোমার হোমস্টের পক্ষ থেকে। উত্তরা হোমস্টের পক্ষ থেকে বলছি, এই আমার বোন, এই আমার ভাই, আজকে বোনের হ্যাপি বার্থডে আমরা এখানে সবাই মিলে পালন করছি, যেখানে অনেকে উপস্থিত রয়েছে। আমার ছোট ছোট ভাইরা যারা এখানকার গেস্ট, তাদের সবাইকে বলবো যে তোমাদের কিরকম লাগছে সেই অভিজ্ঞতা তো তোমরা শেয়ার করবে, এবং আপনারা সবাই অবশ্যই আসবেন। আর একটা কথা, উত্তরা হোমস্টে। তুমি তোমার নাম আর নাম্বারটা বলে দাও, যে কন্ট্যাক্ট করতে হবে। আমার নাম পার্থ দাস, আমার ফোন নাম্বার 9830905903। ওকে, চলো তো সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসবে। এটাই ইতি। উত্তরা হোমস্টের পক্ষ থেকে বলছি, আমাদের দুই বোনের আজকে জন্মদিন পালন করা হলো। এই যে বার্থডে গার্ল। এবার উত্তরা হোমস্টের পক্ষ থেকে তাদের একটা অভিনব জিনিস দেখানো হচ্ছে, যেটা সারা শিটকে কোথাও নেই। সেই জিনিসটা আপনারা উপভোগ করুন, এবং অবশ্যই এটা কিরকম লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই। দেখো দেখো গাড়ির পাশে হ্যাঁ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখানটা চলে যাও। দেখো দাঁড়াও, দেখো না উত্তরা হোমস্টের পক্ষ থেকে গাড়ি থেকে না দেখো কি করছে। কিন্তু একটু পিছনে থাকো না, গানটা চলবে না। ও ওয়াও, গান না চললে হয় এর সাথে। ভালো একটা মিউজিক, ভালো কিছু
কুল 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 আস্তে গাড়ি 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 দেখে গাড়ি দেখে গাড়ি দেখে খালি গাড়ি দেখে কেমন লাগলো কেমন লাগলো এত সুন্দর অনুভবটা আচ্ছা একটা কথা দিদি কেমন লাগলো একটু রাখো শোনো শোনো আর্টিস্ট আর্টিস্ট ফাইনালি এনজয় করে আমরা চলে এসেছি রুমে আর রুমে হচ্ছে এরকম রুম দেখতে পাচ্ছ এদিকে একটা ডাবল বেড এদিকে একটা ডাবল বেড সুন্দর রুম তোমাদের রুমটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো রাতে ডিনার করবো একটু পরে করে ঘুমিয়ে পড়বো কালকে সকালে সোজা চলে যাবো শিলিগুড়ি দেন ওখান থেকে বাহারি তো এই যে একটা দিন যেই অরবিট গ্রামে ছিলাম শিটংয়ে তো এই যে এনজয়টা হয়েছে না বিশ্বাস করো এই পুরো দার্জিলিং ট্রিপে জানা এনজয় হয়েছে আজকে একদিন তার থেকে ডবল বেশি এনজয় হয়ে গেছে তো বেশি বকবো না এখানে সত্যি খুবই মানে সব কিছু ব্যবহার থেকে শুরু করে এ টু জেড সব কিছুই ভালো তো তোমরা অবশ্যই আসো উত্তরা হোমস্টেতে কোনো প্রমোশন ভিডিও না আমার যেটা ভালো লাগলো আমি সেটাই শেয়ার করলাম আর স্পেশালি আজকে লাকিলি আমাদের গ্রুপে একজনের বার্থডে সেলিব্রেট করলো অ্যান্ড অন্য একটা দাদা ছিল তাদের বার্থডে সেলিব্রেট করলো তো এই যে অনুভূতিটা হলো তোমরা সব ভিডিও দেখলে তো এই যা তোমরা আসো সব কিছু সব সুবিধা পাবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে তো কন্ট্যাক্ট করে নাও তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করবে সো কিপ সাপোর্টিং কিপ লাভিং দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন টাটা